বন্ধুরা, আমার ভিডিও জানি আপনাদের কাছে ভালো লাগে না, তারপরেও ভালোবাসা দিয়ে একটু দেখে নিয়েন। আজকে ভালো লাগছে না, কিন্তু কালকের ভালো লেগে যাবে। বলা যায় না কার ভিডিও কখন ভালো লেগে যায়। দেখতে দেখতে একটা সময় না একটা সময় একদম ভালো লেগে যাবে। বন্ধুরা, সাবস্ক্রাইব করে একটু দেখে নেবেন। আর একটা লাইক তো বন্ধুরা শুরুতেই দিয়ে দিবেন। একটা লাইকের কারণে যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। তবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি রুই মাছ। পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ। আর সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশের বাইরে থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর মাছটা কিন্তু হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নেব। আজকে রুই মাছটা রান্না করব বেগুন দিয়ে। বেগুনটা কেটে নিয়েছি। মাছগুলো প্রথমে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এদিকে কিন্তু চিকন বেগুনটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই বেগুনটা দিয়েই কিন্তু আজকে রুই মাছটা রান্না করব। বন্ধুরা, যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অফুরন্ত দোয়া এবং ভালোবাসা অবিরাম। আর সবাই এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। তাহলে কিন্তু ইউটিউব বলুন আর ফেসবুক বলুন, এখান থেকে এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। কারণ একটা লাইকের কারণে, একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করবে। আর আমরা কিন্তু ছোট ইউটিউবার এবং ছোট ফেসবুকার। কারণ একদম নতুন। কারণ আমরা যদি সবার পাশে না থাকি, আমাদের পাশে কেউ থাকবে না। তাই আমাদের সবসময় নতুন পুরান সবার পাশে থাকতে হবে। যতটা পারবো ততটা ভালোবাসা দিয়ে যাব। আর সবাই বন্ধুরা একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমি যেহেতু ঘরে যে খাবারটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমরা মধ্যবিত্ত মানুষ। আর এক হিসাবে ধরতে গেলে আমরা কৃষি চাষ করে জীবনযাপন বাঁচাই এবং সবাই তো কম বেশি কর্মজীবী থাকে। চাকরিও করা হয়। চাকরি করা হয় গার্মেন্টসে। আর সেই ক্ষেত্রে আমরা এর থেকে ভালো ভিডিও কিভাবে তৈরি করব, কিভাবে দিব, যেটা আমরা ঘরে খেয়ে থাকি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এখানে রুই মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর মাছটা কিন্তু ভেজে রান্না করলে আমাদের কাছে ভালো লাগে। আর কার কার এরকম রুই মাছ ভেজে লাগলে পছন্দ করে, মানে পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাসায় সবাই ভেজে রান্না করা এই মাছটা সবার প্রিয়। মাছটা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ তুলে নেব। আর মাঝে মাঝে কিন্তু সব কিছু বন্ধুরা দেখাতে পারি না, যেহেতু আমি হাতে ক্যামেরা ধরে ভিডিওটা তৈরি করি। কারণ স্ট্যান্ড রাখার মতন রান্নাঘরে একদম ছোট, স্ট্যান্ড রাখার মতো জায়গা নেই। এর জন্য কিন্তু আমি হাতে ক্যামেরা মোবাইলটা ধরে ভিডিওটা করি। আর সব ভিডিওই আমি এভাবে হাতে ধরে করে থাকি। মাছ ভাজাতে তুলে নিয়ে এই তেলের ভিতরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে কাঁচামরিচটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার অতটা কষাতে হবে না। আর এই কম তেল দিয়েই আমি রান্নাটা করে নেব। আর একটু কষানো হলে গুঁড়া মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায় তাই অফ ক্যামেরায় কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। আর ওখানে কিন্তু আমি মরিচ দিয়ে দিচ্ছি, তাই এখানে সামান্য পরিমাণ একটু মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে জিরা ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমার দেয়া একদম শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আর তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এরপর যাই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
এখন আমি একটু নেড়ে চেড়ে বেগুনটা কষিয়ে নেব মশলার সাথে। আরও 5 মিনিটের মতো কষিয়ে তারপর রান্না করব। মশলাটা যত কষানো হবে তত কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে। আর মশলা কষানোর উপর তরকারির স্বাদ আসে বন্ধুরা। আর এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। আর ক্যামেরাটা কিন্তু লড়তে পারে, কথায় কোনো ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বন্ধুরা। যেহেতু আমি ভোর রাত্রে ভিডিওগুলো করি, চোখে থাকে ঘুম, কথায় থাকে এলোমেলো। বন্ধুরা আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমার একদম কষানো রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব বন্ধুরা। গরম জল দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার সাথে সাথে একদম কিন্তু ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ একদম দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। আর বেগুনটা কিন্তু একটু শক্ত শক্ত থাকলেই খেতে ভালো লাগবে, একদম গলে গেলে খেতে ভালো লাগবে না। সেই হিসাবে কিন্তু আমি এই তরকারিটা একটুও ঢাকবো না। বন্ধুরা বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর প্রতিটা বেগুন কিন্তু আস্তা রয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি গাছের বিলেতি ধনিয়ার পাতা, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই বৃষ্টির সিজনে এই শাকটাই কিন্তু পাওয়া যায়, আর বাজারেও কিন্তু পাওয়া যায়, আর আমার হয়েছে বাগানে। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে কিন্তু বন্ধুরা নামিয়ে নেব, কারণ ভাজা জিরার গুঁড়া দিয়ে বেশি সময় রান্না করলে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আর প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করবে ভিডিওটা। ইউটিউব থেকে আগানো কিন্তু খুবই কষ্ট, কারণ বন্ধুরা যদি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু এখান থেকে আমি একটু আগাতে পারবো না। তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে, চালটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা বন্ধুরা একদম অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর ঝোল ঝোল বেগুনের রুই মাছ রান্না একদম রেডি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।